বেঙ্গলি স্টক মার্কেটে আপনাদের স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওতে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমরা রিটেল ইনভেস্টরদের কাছে কী হয়, আমাদের খুব ইনফরমেশনের খুব অভাব থাকে। তো আমরা এই ভিডিওতে দেখাবো যে বড় যে ইনভেস্টররা আছে তাদের পোর্টফোলিও আপনি কী করে শেয়ার করতে চলেছেন। ভিডিও থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন যে আশিস কচুলিয়ার সম্পর্কে আমরা এই ভিডিও সম্পর্কে কথা বলবো। এবার আশিস কচুলিয়া হচ্ছে খুব বড় একজন ইনভেস্টর এবং খুব ভালো স্টক পিকিংয়ে কিন্তু আশিস কচুলিয়ার অনেক নাম রয়েছে। তো আপনি আশিস কচুলিয়ার যে পোর্টফোলিও সেটা যদি দেখতে চান, সেটা কী করে সহজে দেখতে পারেন এই ভিডিওতে আমরা সেটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। আপনি প্রথমে কী করবেন, গুগলে গিয়ে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনি আছেন, সেখানে গিয়ে যদি ট্রেন্ড লাইন বলে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা পাবেন। আর পাওয়ার পরে অ্যাপও রয়েছে, আপনি এখন ডাইরেক্ট ওয়েবসাইটও যেতে পারেন। আমি এখন আপনাদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এই যে ডাইরেক্ট ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা সিম্পল লগ ইন করতে পারেন। লগ ইন কমপ্লিটলি ফ্রি। তো লগ ইন করার পরে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। আর ট্রেন্ড লাইনের উপরে আমরা অনেক ভিডিও বানিয়েছি অলরেডি। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে কীভাবে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা অ্যাকোয়ার করতে পারি, এবং এই সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে গেলে কিন্তু আপনি আমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা যাক আজকের এই ভিডিওতে আমরা কী করে আশিস কচুলিয়া বা এরকম বড় যে ইনভেস্টাররা আছে এদের পোর্টফোলিও কী করে আমরা দেখতে পারি। সেটা দেখার জন্য এখানে যে তিনখানা ডট রয়েছে সেখানে আপনি এখানে ট্যাপ করে আপনি এখানে যদি স্ক্রল করেন তাহলে সুপার ইনভেস্টর পাবেন। যদি সুপার ইনভেস্টরে যদি যান, তারপরে যদি শেয়ার হোল্ডার পোর্টফোলিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা স্ক্রিন পাবেন। তো এখানে যে কোনো সুপার ইনভেস্টর যারা আছে তাদের নাম কিন্তু আপনি এখানে টাইপ করতে পারেন। মনে করেন আমি এই ভিডিওর জন্য আমি এখানে আশিস কচুলিয়ার নামটা যদি টাইপ করা যায় তাহলে কিন্তু আপনি অলরেডি দেখতে পারবেন যে আশিস কচুলিয়ার নামটা এখানে আসবে। যদি এখানে সার্চ করেন তাহলে বিভিন্ন সময় কী হয়, এই পোর্টফোলিওগুলো কিন্তু প্রত্যেক কোয়ার্টারে আপলোডেড হয় এবং সেই আপলোডটা করার পরে কিন্তু আপনি এই ইনফরমেশনটা নতুন নতুন করে দেখতে পারেন। তার মানে পিরিয়ডিক্যালি আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটে আপনি রেগুলারলি ভিজিট করতে পারেন। এখানে আপনারা যারা আশিস কচুলিয়া সম্পর্কে জানেন না তারাও কিন্তু একবার দেখে নিতে পারেন। আপনারা যারা আশিস কচুলিয়া সম্পর্কে জানেন না তাদের আমি জিনিসটা বলে রাখি, আশিস কচুলিয়ার পোর্টফোলিও হোল্ডিং। তার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন আশিস কচুলিয়া ইজ নোন ফর মোর অফ হিজ অ্যাবসেন্স ফ্রম দ্য মিডিয়া। তো তার মানে দেখতে পাচ্ছেন যে আশিস কচুলিয়া যেটা আছে সে কিন্তু মিডিয়া থেকে কিন্তু সম্পূর্ণ দূরে থাকে। মিডিয়ার বিভিন্ন যে ইন্টারভিউ রয়েছে বা বিভিন্ন রিপোর্ট আছে সেই জিনিসে কিন্তু আপনি আশিস কচুলিয়া সম্পর্কে পাবেন না, এবং সেই জন্যই আপনি এখানে কিন্তু জানতে পারছেন যে ওয়েল বিল্ড উইজকিড অফ স্টক মার্কেট। তার মানে আশিস কচুলিয়ার বেশ ভালো রেপুটেশন আছে যে বিভিন্ন যে খুব হিডেন স্টক, সেই হিডেন স্টকগুলো খুঁজে বের করার জন্য। তো সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেটা কিন্তু আপনি এখানে ডিটেলসে পড়তে পারেন। তো এই ভিডিওর জন্য আমরা আর ডিটেলসে যাব না। আপনি যদি এই সম্পর্কে জানার জন্য ইচ্ছুক থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের বলবেন, আমরা আরও একটা ভিডিও বানাতে পারবো যেখানে ডিটেলসে অনেক বেশি ইনভেস্টরদের কথা আমরা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আশিস কচুলিয়ার যে নেটওয়ার্থ, সেই নেটওয়ার্থ এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে বাড়ছে। তার মানে আপনি এখানে বুঝতেই পারছেন যে খুব ভালোভাবে এর পোর্টফোলিও এখন পারফর্ম করছে আশিস কচুলিয়ার। তো আশিস কচুলিয়ার পোর্টফোলিওতে মোটামুটি টোটাল এখন 38 স্টকস রয়েছে। তার মধ্যে 38 স্টকের মধ্যে আপনি দেখতে পারবেন যে কিছু কিছু স্টক আশিস কচুলিয়া অ্যাড করেন বা কিছু কিছু যে স্টক রয়েছে সেই স্টকগুলো কিন্তু রিডিউস করেন। তো আমাদের রিটেল ইনভেস্টরদের কিন্তু ফোকাস এটা হওয়া উচিত যে আশিস কচুলিয়া যে নতুন যে স্টকটা কিনলাম, আমরা যদি সেরকম দামে যদি স্টকটা কিনতে পারি বা সেরকম রেঞ্জে যদি স্টকটা কিনতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ একটা গেইনের সম্ভাবনা থাকে। তো যদি দেখা যাক এখানে আশিস কচুলিয়ার যে বিভিন্ন স্টকগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন রেপকো ইন্ডিয়া রয়েছে, ইনফ্লুয়েন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, বারবিকিউ নেশন, গ্রাভিটা ইন্ডিয়া। তো এই যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলো কিন্তু খুব রিসেন্টলি পারচেস করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা হোল্ডিং ভ্যালু রয়েছে, যে প্রত্যেকটা স্টকে ঠিক কতটা করে ভ্যালু আশিস কচুলিয়া কিনেছে। তার মানে দেখা যাচ্ছে যে বারবিকিউ নেশনে কিন্তু 43 crores মতো আশিস কচুলিয়ার ইনভেস্টেড রয়েছে। গ্রাভিটা ইন্ডিয়াতেও প্রায় 40 কোটি বা 41 কোটির মতো, গ্রাভিটা ইন্ডিয়াতেও কিন্তু 41 কোটির মতো টাকাটা ইনভেস্টমেন্ট রয়েছে। তো এরকম ধরনের ইনফরমেশন কিন্তু আপনি এখানে খুব কনসাইজ ওয়েতে পেতে পারেন। তো এখন দেখা যাক যে এর মধ্যে কোন কোন স্টকগুলো নতুন কেনা সেভাবে আপনি দেখতে পাচ্ছেন। যেমন এখানে আপনি যদি স্ক্রল করেন অনেক ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন। যেমন এখানে আপনি স্টকের নাম দেখতে পাচ্ছেন, কতটা ভ্যালু রয়েছে, কতগুলো ইউনিট কেনা হয়েছে। আর এইখানে এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়েছে পোর্টফোলিওতে বা কী ধরনের স্টকগুলো নতুন অ্যাড করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে
আশিস কোচিলিয়ার যে স্টকগুলো রেপ্রো ইন্ডিয়া, সেটা কিন্তু খুব নিউ হোল্ডিং, মানে খুব রিসেন্টলি এটা কেনা হয়েছে আশিস কোচিলিয়ার পোর্টফোলিওতে, এবং তারপরে যে ইনফ্লেম অ্যাপ্লিকেশন, এইগুলো কিন্তু নতুন কেনা হয়েছে। তো যেই স্টকগুলো নতুন কেনা হয়ে থাকে, খুব রিসেন্টলি কেনা হয়ে থাকে, সেই স্টকগুলো কিন্তু আপনি নিউ পাবেন। এবং এটা জানার পরে সবথেকে প্রথমে রিটেল ইনভেস্টরদের কী করা উচিত, এই স্টকগুলো সম্পর্কে কিন্তু স্টাডি করা উচিত, এবং স্টাডি করে দেখা উচিত স্টকগুলো ঠিক কীরকম বিজনেসে রয়েছে, এমন কেমন প্রাইসে ট্রেড করছে। তো এখান থেকে কিন্তু আপনি অনেক বেশি স্টক আইডিয়া জেনারেট করতে পারেন। তা জেনারেট করার পর, যেমন আজকে আপনাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, যেমন রেপ্রো ইন্ডিয়া বলে যে স্টকটা রয়েছে, সেই স্টকটা সম্পর্কে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান, তাহলে কী করতে পারেন, screener.in-এ যেতে পারেন। আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু screener.in-এ সম্পর্কে কথা বলি যে কীভাবে খুব সহজে, খুব ফ্রি অফ কস্টে, খুব কনভিনিয়েন্সের সাথে আপনি কী করে ইনফরমেশনগুলো পেতে পারেন। তো রেপ্রো ইন্ডিয়া যদি আপনি জানতে চান, তাহলে কী ধরনের বিজনেসে আছে যদি জানতে চান, তাহলে এটা কিন্তু পড়ে দেখতে পারেন যে রেপ্রো ইন্ডিয়া, এখানে খুব সহজেই লেখা রয়েছে যে রেপ্রো ইন্ডিয়া এনগেজড ইন প্রোভাইডিং প্রিন্টিং সলিউশন ইনক্লুডিং ভ্যালু ইঞ্জিনিয়ারিং, প্রেস, প্রিন্টিং। সো প্রিন্টিং, প্রেস, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু ভ্যালু ইঞ্জিনিয়ারিং করতে রেপ্রো ইন্ডিয়া সাহায্য করে। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে কী ধরনের বিজনেস আছে। আমরা যদি দেখতে যে শেয়ার প্রাইস কীভাবে এটা মুভ করছে লাস্ট যে সময় আছে, সেখানেও কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পারি। যেমন এখানে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে রেপ্রো ইন্ডিয়ার যে স্টক চার্টটা, এখানে যদি অক্টোবর থেকে যদি দেখা যায়, অক্টোবর থেকে কিন্তু অনেক বেশিতে ছিল, তারপরে আমরা দেখেছি যে অনেকটা ফল করে গেছে। ফল করার পরে রিসেন্ট যে কিছু সময় এটা কিন্তু আপগ্রেড ট্রেন্ডে রয়েছে। তো এই ধরনের, এইভাবে আপনি কিন্তু স্টক সম্পর্কে অ্যানালাইজ করতে পারেন, এবং অ্যানালাইজ করার পরে একটা খুব ভালো এক নলেজ বেস তৈরি করতে পারেন, যেটা আপনাদের ফিউচারে বিভিন্ন ধরনের স্টক ইনভেস্টমেন্টে অনেক সাহায্য করতে পারে। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। স্টক মার্কেটে যদি আপনি ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।